দেশ ও বাহিনীর ইতিহাসের এক গভীর সংকটময় ক্রান্তিলগ্নে বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই অসাধারণ দূরদর্শিতা, বলিষ্ঠ নেতৃত্ব এবং সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে বাহিনীর জটিল পরিস্থিতিকে দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে মোকাবেলা করেছে। বাহিনীর সকল অঙ্গ সংগঠনকে সমগুরুত্বের ভিত্তিতে স্ব দায়িত্বের পরিধি অনুযায়ী ধাপে ধাপে উন্নয়ন ও সক্ষমতা অর্জনের মাধ্যমে পুনরায় দেশের জনগণের আস্থা এবং বাহিনীর ক্ষয়িষ্ণু ভাবমূর্তি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রেখেছেন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের পাশাপাশি বাহিনীর সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে মহাপরিচালক মহোদয় বাহিনীতে এনেছেন যুগোপযোগী ও বহুমাত্রিক সংস্কার। তার প্রত্যক্ষ দিক নির্দেশনা, প্রজ্ঞাময় চিন্তাধারা এবং বাহিনীর প্রতিটি সদস্য ও দেশের মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা থেকে তিনি নিরলসভাবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের সফল বাস্তবায়ন আজ দৃশ্যমান হয়েছে। বাহিনীর প্রতিটি স্তরের সদস্যদের সামষ্টিক কল্যাণ নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি আধুনিক, পেশাদার ও গণমুখী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্য ও দুর্দশা দূরীকরণের তাগিদে বাহিনীতে সর্বপ্রথম অঙ্গীভূত আনসার সদস্যদের জন্যেই প্রশাসনিক সংস্কারের বহুমুখী উদ্যোগ ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের দৃষ্টান্তগুলো সংক্ষেপে তুলে ধরব, যা বাহিনীর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পূর্বের মতো রেস্ট সিস্টেম বা বিশ্রাম ভাতা এখন আর চালু নেই। এর ফলে অঙ্গীভূত আনসার সদস্যদের চাকরির ধারাবাহিকতা বজায় থাকছে এবং তাদের কর্মজীবনে স্থিতিশীলতা এসেছে। বিদ্যমান রেস্টরত অধিক সংখ্যক সদস্যদের অঙ্গীভূতকরণের সমন্বয়ের জন্য গত 1 বছরেরও বেশি সময় যাবৎ বাহিনীতে নতুন করে সাধারণ আনসার নিয়োগ বন্ধ ছিল, যদিও আগে বছরে 2000 থেকে 9000 জন পর্যন্ত নিয়োগ দেয়া হতো। ভুয়া সনদদারি, অযোগ্য ও মাদকাসক্ত অঙ্গীভূত আনসার সদস্যদের সতেজকরণ প্রশিক্ষণের মাধ্যমে যথাযথভাবে যাচাই বাছাই করে বাহিনী থেকে অপসারণ করা হচ্ছে। ফলে যোগ্য ও প্রকৃত সদস্যরা পার্মানেন্ট হওয়ার সুযোগ পাচ্ছে। আনসার সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে রেশন পরিমাণ বাড়িয়ে অতিরিক্ত 30 কোটি টাকার রেশন বাজেটে বৃদ্ধি করা হয়েছে, যা সদস্যদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। সদস্যদের জন্য পোশাক ও সরঞ্জামের গুণগত মান ও শীতবস্ত্র সহ অন্যান্য ইস্যুসমূহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কিট বইয়ের মাধ্যমে ইস্যুকৃত সামগ্রীর নবায়ন কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। বেতন প্রদানে দীর্ঘসূত্রিতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনায় রয়েছে এবং আসন্ন আন্তঃমন্ত্রণালয় সভায় এটি অনুমোদনের জন্য গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে। প্যাকেটজাত রেশনে নূতনভাবে আটা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত এবং রেশনের কম ওজন বিতরণ সংক্রান্ত অভিযোগ হ্রাসে কার্যকর প্রমাণিত হয়েছে। দীর্ঘদিনের শেয়ার প্রোফাইল হালনাগাদ কার্যক্রমকে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনার মাধ্যমে সহজতর করা হয়েছে এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত নানা শর্ত শিথিল করা হয়েছে। অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য স্বল্প নথিপত্রেই নতুন ঋণ সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে, যা ব্যাংকের পরবর্তী নির্বাহী কমিটির সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সারা দেশের সকল গার্ড পোস্টে উপস্থিতি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে ছুটির রোটেশন ও বেতন প্রদান আরও সময়নিষ্ঠ ও সুশৃঙ্খল হবে। যেসব সদস্য সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের জন্য ধীরে ধীরে পেনশন স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অঙ্গীভূত সদস্য এই সুবিধার আওতায় আসবেন। সকল অঙ্গীভূত আনসার সদস্যদের জন্য সুখী নামে একটি মৌলিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। মানসম্পন্ন ল্যাব টেস্ট ও হাসপাতাল সেবাও তাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অঙ্গীভূত আনসার সদস্যদের বেতন বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যেই পে কমিশনে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে মহাপরিচালক মহোদয় স্বয়ং পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করবেন। বাহিনী কর্তৃক গৃহীত সঞ্জীবন প্রকল্প অঙ্গীভূত আনসার সদস্যদের অতিরিক্ত আয়ের একটি কার্যকর সুযোগ হিসেবে অব্যাহত থাকবে। সকল গার্ডে খেলাধুলা ও বিনোদন সুবিধা চালুর প্রক্রিয়া রয়েছে। অতি শীঘ্রই এসব সুবিধা নিশ্চিত করা হবে, যার ফলে
সদস্যদের মানসিক সুস্থতা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হয়। তাই রাজনৈতিক ছত্রছায়ায় লালিত ও অনৈতিক আয় অভ্যস্ত কতিপয় উশৃঙ্খল বহিষ্কৃত সদস্যদের উস্কানির ফাঁদ সম্পর্কে সুশৃঙ্খল দেশপ্রেমিক অঙ্গীভূত আনসার সদস্যদের সচেতনতা থাকতে হবে। আনুগত্য ও শৃঙ্খলাহীন কেউই আনসার বাহিনীর সদস্য হিসেবে স্বীকৃত নয়। মনে রাখতে হবে, সাধারণ ক্ষমা একবারই পাওয়া যায়, দ্বিতীয়বার নয়। দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্যে উদ্যোগ গৃহীত হলেও দৃশ্যমান হতে সময়ের প্রয়োজন হয়। সকলের পবিত্র দায়িত্ব সঠিকভাবে পালন করলেই বাহিনীর সামষ্টিক কল্যাণ অর্জন ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে সন্তুষ্টিমূলক জীবনযাপন সহজতর হবে। তাই প্রতিটি সদস্যকে যার যার কর্তব্যের অবস্থান থেকে অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাগত দক্ষতার সাথে পালনে সচেষ্ট থাকতে হবে।